চেপা। সেই সাত জারান হ্যাঁ নাতি হ্যাঁ একটু খাই দাও সেটা বাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ। খাই সেই সাত বাহ বাহ নানি কি তুলো? এই যে কচু শাক তুলি কচু কচু শাক শাক দিয়ে। দিয়া কাটলা বড় আছে ফাজা রান্না হয়েছে বাহ কচি কচি মাইন পাতা। হ্যাঁ মান পাতা দিলাম বাহ হ্যাঁ হুম মজাই না করে রান্না অনেক কিছু একটা গাছ স্যার কত সুন্দর। হ্যাঁ কচি মাইন পাতা। এই যে আলু দিয়ে কাটতে সিদ্ধ দেই মাছ দিয়ে রান্নো আর ভিন্ডি ইত্যাদি বাহ এই যে আলু কেটে সিদ্ধ দেওয়া হচ্ছে মাছ তরকারি রান্না করার জন্য। হ্যাঁ হ্যাঁ যে বড় করুন এই যে কাঁঠালের বীজ কেটে নেওয়া হচ্ছে। এই কাঁঠালের বীজ দিয়ে কচু পাতা দিয়ে চেপা শুটকি দিয়ে কিন্তু মজাদার একটি রেসিপি আপনাদের রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে বেশ মজার মজার রেসিপি কিন্তু আজকে নানি আমাদের সেই ভাইরাল নানি আপনাদের প্রিয় নানি আবারও কিন্তু আজকে হাজির হয়ে গেছে। আপনাদেরকে দেখাবে বেশ মজার মজার গ্রাম্য পদ্ধতির গ্রামীণ রান্না। বাহ এই যে একদম সুন্দর করে দেখুন পেঁয়াজগুলো কিন্তু ছিলে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু এই যে আপনাদের দেখাই এখানে কিন্তু কাঁঠালের বীজ একদম ছোট করে কুচি করে কেটে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এখন এদিকে এই যে আপনার পেঁয়াজগুলো কিন্তু ছিলে নিচ্ছে। আজকে কিন্তু আমাদের দুই নানি একসাথে রান্না করতেছে, বড় নানি ছোট নানি আর তার সাথে নানা এই যে এদিকে বৈশা রয়েছে। নানির রান্নার সময় নানা কিন্তু সব সময় আপনার নানির রান্নার কাছে এসে বসে থাকে। এই যে আমাদের ছোট নানি কিন্তু আজকে এই যে সুন্দর করে পেঁয়াজগুলো ছিলে বেছে কেটে আপনার রেখে দিচ্ছে। আজকে কিন্তু আপনাদেরকে বড় মাছ তরকারি রান্না করে দেখানো হবে, তার সাথে চাপা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে এবং কচু দিয়ে কচুর পাতা রাগা দিয়ে মজাদার রেসিপি রান্না করে দেখানো হবে। এই যে একদিকে আপনার ভাত রান্না করা হচ্ছে, দেখুন কত বড় মাটির চুলা, তার সাথে যেখানে আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে। বাহ সিদ্ধ হয়ে গেছে নানি। হ্যাঁ এই যে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে কিন্তু আপনার বড় মাছের ঝুল তরকারি রান্না করা হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু চটপট আলু সিদ্ধ হয়ে গেল আর এখন এটাকে নামানো হবে। এই যে এখন কিন্তু আপনার দেখুন আলুগুলো একদম ছিলে যে রেখে দেওয়া হচ্ছে।
এখন ঝুল তরকারি রান্না করার জন্য কিন্তু মাছগুলো একদম লবণ দিয়ে ভালো করে আপনার পরিষ্কার করে নিচ্ছে মাছের টুকরাগুলো। বাহ, দেখো মশলার সাথে মাছগুলো একদম সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। প্রথমেই আপনার মাছগুলো ভাজি করে নেওয়া হবে আর এরপরই কিন্তু রান্না করা হবে। সিলভার মাছ, সিলভার মাছের ঝোল তরকারি। হ্যাঁ, সুন্দর করে মশলার সাথে তাওয়ায় কিন্তু একদম সুন্দর করে মাছগুলো ভাজি করে নেওয়া হচ্ছে। মাথা ভাড়া আছে না, বাহ, মাছগুলো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তরকারি ভাই এই যে দেখুন মাছগুলো প্রায় হয়ে গেছে। নানি কিন্তু আপনার প্রায় সময়ই সকল ধরনের মাছ কিংবা সবজি আপনার ভেজে তারপর কিন্তু রান্না করে। আজকে কিন্তু মাছ প্রথমে ভাজি করে নিল, এরপর রান্না করা হবে। আর এতে করে আপনার নাকি তরকারির একটা একটা স্বাদ এবং মজা চলে আসে। কচি কচু পাতার দিয়া সেই স্বাদ। যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে আপনার তরকারির মশলা বাগার দেওয়ার জন্য।
এই যে দেখুন লাল পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নেওয়া হচ্ছে, মচমচে পেঁয়াজ ভাজি। আর এখানে কিন্তু আপনার বিভিন্ন আইটেমের বাটা মশলা, গুঁড়া মশলা সবই কিন্তু এই যে দিয়ে দেওয়া হবে। এই যে এখন দেওয়া হচ্ছে আপনার বাটা মশলা, বাটা মশলা দিয়ে দিতে। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই যে জিরা জিরা বাটা, বাটা। জিরা বাটা, বাহ সবই কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ পানি দিয়ে দিতে। আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে পানি, যেন মশলাটাকে আরো সুন্দর করে কষানো হয়। এই যে এখন তার সাথে আরো দেওয়া হচ্ছে আপনার গুঁড়া মশলা, মসুর গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ চুন তরকারি রান্না যায় এই জিনিসের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিতে। বাহ বাহ বাহ, সকল ধরনের মশলা, তার সাথে আর লবণ। তরকারি রান্না স্বাদ হইতো না, সেই স্বাদ হয়ে যায়। সেই স্বাদ, হ্যাঁ বাহ, দেখুন কত সুন্দর একটা মশলা তৈরি করা হয়েছে, হ্যাঁ যেন মনে হচ্ছে মাংস তরকারি রান্নার মশলা। আর এত ঘন এবং সুন্দর একটা ঘ্রাণ মশলা তৈরি করা হয়েছে। বাহ, দেখুন সকল প্রকার মশলা দিয়ে যে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন কিন্তু কিছু পরিমাণে পানি দিয়ে এটা বেশ কিছু সময় আপনার জাল করা হবে, হ্যাঁ আর এরপর আপনার মাছ দিয়ে দিলে কিন্তু আপনার ঝুল তরকারি রান্না হয়ে যাবে। আমরা কে দেখি জল কমায় কমায় বাহ, এই যে এখন কিন্তু এই যে মাছ বাঁধাগুলো দিয়ে দেওয়া হলো, কিছু সময় জাল হলে কিন্তু আপনার ঝুল তরকারি রান্না হয়ে যাবে। টক দেওয়া হবে আরো, হ্যাঁ আমের টক, দেখুন একদম কাঁচা আমের টক দেওয়া হবে। কিন্তু আম টক কেটে নেওয়া হচ্ছে এই তরকারিতে দিয়ে দেওয়ার জন্য।
বাহ, এই যে আমটকগুলো কিন্তু এই যে এখন আপনারা ঝুল তরকারিতে এই যে দিয়ে দেওয়া হবে। এই দেখুন, আর এতে করে কিন্তু একদম টক, দেখো মজাদার আমটকের সিলভার, বড় সিলভার মাছের ঝুল তরকারি রান্না হয়ে যাবে বেশ কিছু সময়ের মধ্যে। ঝুল তরকারি রান্না হয়ে গেল, আর এটা এখন আপনার নামানো হবে। দেখো না, একদম মুখরোচক টসটসে ঝুল তরকারি। এই যে চাপা, হ্যাঁ এই যে সেফা এই যে দেখো, সেফা সুফা এই চাপা দিয়ে কিন্তু আজকে মজাদার একটি রেসিপি আপনাদের রান্না করে দেখানো হবে। আর চাপাগুলো কিন্তু একদম ধৌত করে এই যে পরিষ্কার করে আপনার বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এই যে আর কচুর মাছ পাতা বা মাইন পাতা যেটা আপনারা বলে থাকুন, তুলে নিয়ে আসা হলো। কচু দিয়ে কাঁঠাল বীজ দিয়ে চাপা দিয়ে, বাহ, মজাদার একটি রেসিপি আপনাদের রান্না করে দেখানো হবে। বাহ, এই যে এখন লড়াই তেল দিয়ে দেওয়া হলো। এই যে এখন আরো বাটা মশলা দেওয়া হচ্ছে। দেখুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিন্তু এই যে একসাথে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। মরিচের গুঁড়া, বাহ, দেখুন কত সুন্দর করে কিন্তু আপনার এই মশলাটা কষিয়ে নেওয়া হলো। আর এখন এখানে দিয়ে দেওয়া হবে চাপা, তার সাথে আপনার কাঠলের কেটে নেওয়া বীজগুলো। এই যে দেখুন সব একসাথে, এই যে পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দেওয়া হলো। বাহ, এই যে আরো কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো, আর এখন ঢেকে দেওয়া হলো। বাহ, এটা সুন্দর করে চেপা, তার সাথে আপনার চেপা বা শীতল, আমাদের ময়মনসিংহ অঞ্চলে চেপা বলা হয়। আপনার অঞ্চলে কি নামে পরিচিত এই চেপা বা শীতল, তা অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে পেঁয়াজ কুচি, কাঁঠালের বীজ একসাথে দিয়ে মশলার সাথে এটা কষানো হচ্ছে। আর এখন আপনার এই কচু, একদম মাছ পাতা, কচুর মাছ পাতাগুলো এখন কেটে পরিষ্কার করে কিন্তু আপনার রান্না করা হবে মজাদার চচ্চড়ি। বাহ, একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, একদম ভর্তা হয়ে যাবে। হ্যাঁ,
মিনে এটা থই জায়গা কইছি না যে এটা ফসা থাক পাঠায় খাতে আলাই দিলা এটা কি একদম চচ্চড়ি না ভর্তা ভর্তা হয়ে যাবে? সস্তরা ভর্তা না লাইতে যাবো গা ভর্তা নিয়ে হইতে যাবো ভর্তা থাকতো না ওরে বাপ রে সস্তরা ভর্তা 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 বাহ, এটা এখন ঢেকে দেওয়া হলে একদম সিদ্ধ হয়ে যাবে। বাড়ি দাও ধরলে মধ্যে বাহ, দেখুন এই যে কচু পাতা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আর দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ, তার সাথে রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে দেওয়া হলো। বাহ, বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে দেখুন একদম কচু পাতা দিয়ে চাপা শুটকি চচ্চড়ি প্রায় হয়ে গেছে। থক হয়ে গেছে। হ্যাঁ, বাহ, এই দেখুন রান্না হয়ে গেল। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতি নানি কিন্তু বেশ মজার মজার কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখালো। আর আজকে দেখুন এই যে নানির হাতের মজাদার এই যে কচু পাতা দিয়ে আপনার কাঁঠাল বীজ দিয়ে চেপার সুন্দর একটি রেসিপি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কার কার কাছে কচু পাতা দিয়ে এ ধরনের রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। কত সুন্দর ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন একদম থকথকা করে দেওয়া হচ্ছে ভর্তা। যে ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন এটা কিন্তু খুবই মজাদার একটি ভর্তা। চাইলে এইভাবে আপনারা তৈরি করতে পারেন কচু পাতার মাইন পাতা দিয়ে, তার সাথে কাঁঠাল বীজ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর চেপা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাহ, সেই সাথ। হ্যাঁ, চাপা দিয়ে কিন্তু মজাদার এই সুস্বাদু ভর্তা চাইলেও আপনারা তৈরি করতে পারেন। শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। নানি, তাহলে আজকে আসি। আচ্ছা, টাটা, বাই বাই।